মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, মানে একদম সহ্য করা যাচ্ছে না। বারবারই বলছি, আমাদের টিনের ঘর এত তাপ মানে নেওয়া যাচ্ছে না। ঋষির তো পুরো গা ভর্তি গরম গোটা উঠে গেছে। যাক গিয়ে তো সকালবেলা বাসি কাজ সেরে শুরু করছি ব্লগটা। আগে ঘর পুছে দিচ্ছে, আর ফ্রিজে যে খাবার ছিল টুকটাক রান্না করার জন্য ওগুলো বের করে রাখলাম। তারপরে ঘর পুছে, ওখানটা না আলতা পড়ে গেছিলো, আলতাটা না আর ওঠেনি ঠিকঠাকভাবে। আমাদের এই যে শানটা না যারা করেছেন মিস্ত্রি, তারা একদমই না ভালো ঠিকঠাক করতে পারেনি। তো কাজটা সেরে নিয়েছি। তারপরে আমি না একটু বেরোবো 10টা, সকালবেলায় বেরোবো, কারণ পরে প্রচণ্ড রোদ গরম হয়, কষ্ট হয়। তো একটু ব্যাংকে যাব, ওই জন্য রেডি হয়ে নিচ্ছি। আর আজকে আর সেরকম একটা বেশি কিছু রান্নাবান্না করবো না। ফ্রিজে ভাত আছে, ঋষিকে বলেছি যে তুমি ভাতটা খেয়ে নিও, আর আমি মুড়ির ঝোল, চিনি, গ্লুকন ডি, মানে সারাদিনে জলের উপরেই আজকে থাকবো। কেন কি আমার না ভালো লাগছে না শরীরটা একদম। আজকে রান্নাঘরে আর ওরমভাবে যাবো না। হ্যাঁ, তবে রান্না করতে হবে। ওই যে ইঁচড় দিয়েছিল বাপের বাড়ির থেকে, আর ওই একটু না ভেবেছিলাম ওই কিমা ইঁচড় করব, মানে ছোট্ট একটা ব্লগও করব, বেশি রিচ করে করবো না, কারণ আমি তো কোনো রান্নায় রিচ করে করি না। আমি যেগুলো রান্না করি, যেগুলো আমি পোস্ট করতে পারি, আমি সেগুলোই হালকা যেরকম রান্না করি ঘরে খাই, আমি সেগুলোই পোস্ট করি। তো ওই জন্য যাক, আমি এসে গেছি এখন ব্যাংক থেকে। একটু না আমের একটা বানাবো, কাঁচা আমের আইসক্রিম। তো তার জন্য পুদিনা পাতা, লেবু, লবণ, চিনি আর আম আমি সেদ্ধ করে নিয়েছিলাম আজকে। আর ওই হাফ লঙ্কা দিয়েছি, মানে বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে সেই জন্য। তো আমার মোলটা না আইসক্রিমের ওই বাড়িতে রয়ে গেছে, বাপের বাড়িতে। সেদিনকে নিয়ে গেছিলাম দাদার ছেলের জন্য, আইসক্রিম তো আনা হয়নি আর। তো ভাবলাম কিসে বসাবো। তো আমার আইসক্রিমের যে কাপগুলো থাকে না, ওই যে কাপগুলো কাগজের, যেটা ভাবছি কি ওগুলোতেই বসিয়ে দেবো। তো এই যে ওগুলোতেই বসিয়ে দিলাম। আর এটা বসিয়ে দেবো তাহলে কি আমি পরে খুলতে পারবো। মানে আজকে এটা আপনারা দেখছেন হচ্ছে মানে শুক্রবারের ব্লগ, তাহলে আমি এটা শনিবার দিন দুপুরবেলা বা তারপরে এটা আমি করতে পারবো। আর সে যে একটু আঁকতে বসেছে, তাই বক করলো, আমি ওর কথাটা স্কিপ করে দিয়েছি। ও একটা আঁকার জন্য রেডি হচ্ছে। ওই আঁকা নিয়ে তো বসে পড়া কমপ্লিট করতে পারে না, অর্ধেক সব থেকে যায়। এমনিতে তো পড়াশোনা করে না, চঞ্চল বসে থাকে। ওই দেখুন দেখাচ্ছে, মানে আমি এটা করব, এই যে আঁকবো, এটাকেও রং করেছে। এটা কিন্তু নীল কালারের আগে ফেব্রিক করে নিয়েছে। তো ওর এরপরে কী হয় না হয়, যদি কমপ্লিট করতে পারে তো অবশ্যই দেখাবো। এই আঁকাটা একটু অন্যরকমভাবেই করছে। আর ঋষির ওই যে বললাম না, ড্রয়িং স্যারের সাথে এখন এত টাইমিং অ্যাডজাস্টের সমস্যা হচ্ছে, কি বলবো। এখন কিন্তু বেশ একটু সন্ধ্যা হয়ে গেছে। আমরা কিন্তু দুপুরবেলা আজকে মুড়ির ঝোল, নুন, চিনি এইসবই খেয়েছি। তো এই ইঁচড়টা কেটে নিয়েছি, আর ইঁচড় কেটে রেডি করে আর আমি একটু রান্নাঘরে এসে গেছি। এই যে সব মশলা দিয়ে একদম হালকা মতন, মানে যদি এটাকে ব্লগে নেওয়ার ইচ্ছা ছিল, মানে ইঁচড় কিমা, এটা কিন্তু আমি নিতে পারিনি, কারণ ওই ক্যামেরা সেট করব, মানে প্রত্যেকটা স্টেপ দেখাতে হয় তো না। তারপরে ওটাকে আবার এডিট করো, রেডি করো, তাই ভাবলাম যে আর ইচ্ছা করছে না। ওই জন্য আমি আর এটা করলাম না, মানে রান্নার ব্লগের মতো নিয়ে এমনি নর্মাল রান্না করে নিয়েছি। তো আমরা এই ইঁচড়ের তরকারি আর ইঁচড় কিমা আর ভাত দিয়ে রাত্রে খাবো। তো ঋষি যেহেতু ও পড়তে যখন গেছে না, তখনই হয়ে গেছিলো, ওকে দুটো ভাত খাইয়ে দিয়েছি। আর ও পড়ার থেকে আসবে সেই 10:30, দুপুরবেলাও তো খাইনি, আমারও খিদে পেয়েছে। আর ঋষিকে যেহেতু আমি ভাত খাইয়ে কটা পাঠিয়েছি, যেহেতু 7:30টায় পড়া থাকে, অনেক দেরিতে, ওই জন্য ভাবলাম কি আমি এখন খেয়ে নিই, কারণ আমারও খিদে পেয়েছে। খেয়ে তারপরে একটু শোবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই। আজকে আমার কালো সোনার খাওয়ারও অসুবিধা নেই, যেহেতু এর মধ্যে মাংসই মেশানো আছে, কিমা একদম ছোট্ট আর অল্প একটু। আমি ভিডিওর প্রথম শুরুতেই দেখালাম যে কতটুকুনি এনেছিলাম। তো এখন আমি খেয়ে নেব, আর আমার কালো সোনাকেও একটু পরে আমার খাওয়া হয়ে গেলে আমি এটা দিয়ে মাংসগুলো বেছে কটা ভাত মেখে তারপরে ভাত খেতে দেবো। আর কালো সোনা 2 দিন ধরে বায়না দেখছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে 2টো করে বিস্কুট দিতে হচ্ছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই